লাস্ট 20 দিনে তুমি টেস্ট পেপারটা কিভাবে সুন্দর করে সলভ করতে পারবা এটা আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, শুধুমাত্র যদি বোর্ডের কোশ্চেনই সলভ করতে হয় তাহলে আলটিমেটলি আমাদের কত বছরের কোশ্চেন সলভ করতে হয়, আর যদি এর বাইরেও যদি কোশ্চেন সলভ করতে হয় তাহলে আলটিমেটলি আমাদের কোন কোশ্চেনগুলো সলভ করতে হয়। টেস্ট পেপার সলভিং এর ক্ষেত্রে আসলে আমাদের কতগুলো প্রশ্ন সলভ করা আসলে আমাদের সেফ জোন। সবার আগে সেফ জোন হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন সলভ করা। আর আসলে ধরো মোটামুটি লেভেলের স্টুডেন্ট আসো বা একদম খারাপ লেভেলের স্টুডেন্ট আসো, যারা খারাপ লেভেলের স্টুডেন্ট আসো তাদের কাছে তো অপশনই নাই, যেহেতু টাইম নাই, তাদের আসলে বেসিক অত ভালো না, তাহলে আলটিমেটলি তোমাদের একটাই করার জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের জাস্ট বোর্ড কোশ্চেনগুলো করে যাওয়া। আর টপার কিংবা মিডিয়াম লেভেলের স্টুডেন্টের কথা যদি আমরা চিন্তা করি, তাদের কাছে হাতে খুব একটা সময় নাই, তো যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনগুলো অ্যাটলিস্ট বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এখন ভাই বোর্ড কোশ্চেন যদি আমি সলভ করতে যাই তাহলে আলটিমেটলি আমাদের কয়টা বোর্ড কোশ্চেন সলভ করবো, মানে আসলে বলা যায় কত সাল পর্যন্ত কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, সো এইটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে ফোকাস করবো না, ফোকাস করবো হচ্ছে আমাদের টাইপে। একটা চ্যাপ্টার যদি ধরো, সাপোজ নিউটনিয়ান মেকানিক্স ধরো বা নিউটনীয় বলবিদ্যা ধরো, ঠিক আছে, সো এখানে কয়টা টাইপের কোশ্চেন আছে বোর্ডে কয়টা টাইপের কোশ্চেন আছে এটা তুমি চোখ বলালে বুঝতে পারবা। দেখবা যে বেশিরভাগই আছে টেন থিটা যেগুলো ভি স্কয়ার বাই আর জি, ওই যে আমাদের যে ব্যাংকিং এর যে ম্যাথগুলো, তারপর আছে ধরো হচ্ছে ঘর্ষণের ম্যাথ আসতে পারে, তারপর কি আসতে পারে, তারপর আসলে আমাদের ধরো ভেলোসিটি বা গতির সাথে আমাদের আসলে কোনো একটা গতির সাথে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার একটা যে কোনো একটা সূত্র দিয়ে আসলে যে কোনো একটা ম্যাথ আসতে পারে। ঠিক আছে, বা সংঘর্ষের ম্যাথ আসতে পারে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ আমি মোটামুটি কয়টা টাইপ বলে ফেলছি, তাহলে এই যে কয়টা টাইপ আছে দেখবা যে ঘুরে ফিরে এই কয়টা টাইপই বারবারই আসতেছে। তাহলে দেখো সেম টাইপের একটা ম্যাথ যদি দুইবার আসে, তার মানে তোমার দুইবার করার দরকার আছে কি, বা দুইবার পড়ারও দরকার নাই, বা দুইবার দেখারও দরকার নাই। তুমি যা দেখছো যে দুইটা একই কোশ্চেন দুইবার আসে বা দুইটা বোর্ডে আসে বা তিনটা বোর্ডে আসে, তাহলে ওই কোশ্চেনটা তুমি একবার দেখবা। ঠিক আছে, সো আলটিমেটলি আমাদের কোশ্চেনে ফোকাস করবো না যে আমি কয়টা কোশ্চেন পড়বো, এর চেয়ে বেশি ফোকাস করবো আমাদের কয়টা টাইপ পড়বো। ঠিক আছে, তো একটা চ্যাপ্টার যখন আমি ভালো করে পড়ছি তাহলে আমি দেখবো যে সব টাইপের ভাই ওইখান থেকে ওই চ্যাপ্টার থেকে যত ধরনের টাইপ আছে বোর্ড কোশ্চেনে আসছে সবগুলো যাতে আমি কি করে দেখে ফেলতে পারি, দেখে ফেলতে পারি। ঠিক আছে, আমি যতই ধরনের আসলে আমরা দেখে যাই না কেন, প্র্যাকটিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ দেখো আলটিমেটলি আমাদের এই যে আমাদের 20 দিন সময় আছে এইচএসসির, এই টাইমে সবাই পড়বে না, সবাই পড়বে একদম লাস্ট বই থেকে ফার্স্ট বই সবাই পড়বে, কারণ সবার মধ্যে একটা ভীতি কাজ করতেছে। ঠিক আছে, এখন তুমি কিভাবে আগে থাকবা, অবশ্যই তুমি তার চেয়ে একটু বেশি পরিশ্রম করবা। সে হয়তো বা জিনিসটা পড়ে যাচ্ছে, তুমি কি করবা, লিখে যাবা, চোখ বন্ধ করে, দরকার হলে ধরো হচ্ছে তোমার ভালো লাগতেছে না, চোখ বন্ধ করে জিনিসটা লিখতে থাকো না, তুমি যা পড়তেছো ওটা লিখতে থাকো। তাহলে এক তো তুমি লিখতেছো, লেখার কারণে যেটা হচ্ছে তোমার আসলে আমাদের যে সিরিয়াসনেসটা বাড়বে, সিরিয়াসনেস যখন বাড়বে তখন আমাদের যে ডিস্ট্রাকশনটা কমে যাবে, তাহলে আলটিমেটলি প্রোডাক্টিভিটি বাড়বে। সো প্রোডাক্টিভিটি বাড়ার জন্য আমাদের কি করতে হবে, লিখতে হবে। ঠিক আছে, যা পড়তেছো সবগুলো লিখে ফেলবা। ঠিক আছে, যে কোশ্চেনটা আমি সলভ করতেছি ওটা যাতে অ্যাকুরেটলি সলভ করি, ওই অ্যাকুরেটলি সলভ করার জন্য আমাদের কি করতে হবে, টাইম বাউন্ডেড প্র্যাকটিস করা, মানে টাইম ধরে প্র্যাকটিস করা, নিজে একটু বাসায় পরীক্ষা দিবা। ঠিক আছে, সাপোজ একটা যেমন একটা চ্যাপ্টার ধরলাম, যেখানে আমি যেটা নিউটনের মেকানিক্সের কথা বললাম, তাহলে আমাদের নিউটনের বলবিদ্যা ধরলাম। তো নিউটনের মেকানিক্সের মধ্যে তুমি দেখবা যে কয়টা টাইপ আছে। ঠিক আছে, বোর্ডে কয়টা টাইপ আছে। সো আমি দেখতে পেলাম যে 5টা টাইপই বারবার আসে, মানে টাইপ বলতে আমরা কখর কথা বলতেছি না, আমরা গহর কথা বলতেছি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 6টা টাইপ আছে। তাহলে এখানে কয়টা কোশ্চেন আছে, তাহলে 5 থেকে 6টা। তাহলে 5 থেকে 6টা কি তুমি আসলে আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টার মাঝখানে পরীক্ষা দিতে পারবা না? অবশ্যই পারবা। আধা ঘন্টা ধরলে তো কত হয়, আধা ঘন্টা ধরলে কত হয়, 6টার জন্য কত 3 ঘন্টা লাগছে। তাহলে 3 ঘন্টা একটা পরীক্ষা দিয়ে ফেলো, 3 ঘন্টা একটা কি বাসায় বসে একটা পরীক্ষা দিয়ে ফেলো, খুব একটা তো সমস্যা হওয়ার কথা না। তুমি এখন বলতে পারবা যে আমি 3 ঘন্টা কি ভাই রিভিশন দিব বা পড়বো, নাকি 3 ঘন্টা পরীক্ষা দিব। একটা জিনিস মাথায় রাখবা, তুমি সেম জিনিস কিন্তু পড়ছো কিন্তু নিউটনের মেকানিক্সের থিওরি তুমি পারো। তো তার মানে আলটিমেটলি আমি এই 6 ঘন্টা যখন আমি মানে পড়তেছি না, 6 ঘন্টা জাস্ট আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু ওই পরীক্ষা দেওয়ার মাঝখানেও কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটার মধ্যে মানে ওই যে যা পড়ছো ওইসব কিন্তু চলতেছে। যেহেতু ওইসব চলতেছে আলটিমেটলি কাইন্ড অফ তোমার রিভিশন হইতেছে। কি হচ্ছে, রিভিশন হইতেছে। তো এখানে কাইন্ড অফ একটা রিভিশনও হচ্ছে, প্লাস হচ্ছে তোমার যে প্র্যাকটিস যেটা আছে সেই প্র্যাকটিসটা হচ্ছে। তাহলে যখন টাইমের একটা বাউন্ডারি থাকবে আলটিমেটলি তখন সেখানে তোমার অ্যাকুরেসিটিও বাড়ার চেষ্টা করতে হবে। কারণ দেখবা যে কোনো একটা জিনিস তুমি খুব ইজিলি পারতেছো, বাট যখন তোমাকে একটা টাইম ধরে দিচ্ছি তখন কিন্তু আসলে দেখা যাবে ভুল করে ফেলছো, মানে তাড়াহুড়া করতে যাবে ভুল করে ফেলতে পারো। ঠিক আছে, সো এই যে তাড়াহুড়ার মাঝখানে যে সঠিক আনসারটা নিয়ে আসা, এটাকে আমরা বলবো যে আমাদের যত প্র্যাকটিস করবো তত আসলে জিনিসটা আসলে কি হবে, ভালো হবে। ঠিক আছে, তোমরা দাগায় ফেলছো যে কোন কোশ্চেনটা আসলে তুমি পারো নাই, বা কোন কোশ্চেনটা একটু ট্রিকি, বা কোন কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে, তাহলে যেগুলো দাগায় রাখছো জাস্ট ওইগুলোই দেখে যাবে, এর বাইরে আসলে কিছু দেখবা না, এর বাইরে কি কিছু দেখবা না। এখন দেখো যে তুমি আসলে এখন মিডিয়াম লেভেলের স্টুডেন্ট বা খারাপ লেভেলের স্টুডেন্ট আসো, কোন একটা চ্যাপ্টার নতুন করে পড়তেছো, কি করতেছো, কোন একটা চ্যাপ্টার জীবনে পড়োই নাই, সাপোজ ভৌত আলোক বিজ্ঞান পড়বা। ঠিক আছে, তো ভৌত আলোক বিজ্ঞান যখন পড়তেছো তাহলে আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারটা তুমি কখনো দেখো নাই, থিওরি খুব একটা ভালো করে পারো না, তাহলে যেটা করবা সেটা হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন সলভ করছো। বোর্ড কোশ্চেন সলভ করে আলটিমেটলি ধারণা পাইছো যে এখানে 2 থেকে 3 টাইপের ম্যাথ আসে, বারবার আসে। এখন এই যে 2 থেকে 3 টাইপের যে ম্যাথগুলো আছে না, ওইটা কি করবা জানো, ওইটা এবার আমাদের কি করবা, আমাদের যে টেস্টের যে কোশ্চেন আছে, মানে কলেজগুলো যে টেস্টের কোশ্চেন আসে, ওইগুলাতে কি করে দেখার চেষ্টা করবে যে ওই 3 টাইপের মাঝখানে একটু ইউনিক বা একটু ঘুরাই দেওয়ার মতো কোনো কোশ্চেন আছে কিনা, বা ওই 3 টাইপের মাঝখানে কি ধরনের কোশ্চেন আছে ওইগুলো একটু প্র্যাকটিস করে ফেলার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে কি করবা, রিলেভেন্ট কোশ্চেন সলভ করবা। এর বাইরেও তুমি যে চ্যাপ্টারগুলো পারো ওইটাও সেম কাজ করার চেষ্টা করবা। ঠিক আছে, কি করবা, বোর্ডের কোশ্চেন দেখে ফেলছো, এবার আমরা কি করবো, কলেজে যাবো, কলেজের ক্ষেত্রে দেখবো যে আসলে আমাদের রিলেভেন্ট এর সাথে মিলে, আলটিমেটলি বলা যায় সেম সূত্র দিয়ে করা যায় এরকম কোশ্চেনগুলো আমরা দেখবো এবং একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো। যদি দেখেছি একই তাহলে তাহলে কি এই তো। এরপরে যদি তোমার আরো একটু সময় থাকে, তুমি যেটা করবা সেটা হচ্ছে আমাদের কমন কোশ্চেন সিলেকশন করা। ঠিক আছে, তো একটু আগে আমরা কি করছিলাম, বোর্ডে যেসব কোশ্চেন আসছিল ওই বোর্ডের কোশ্চেনগুলোই আলটিমেটলি আমরা দেখছি যে ওই রিলেভেন্ট আমাদের কোশ্চেন আছে কিনা কলেজগুলোর মধ্যে। এখন আমরা দেখবো যে এর বাইরেও কলেজগুলোর মধ্যে একটা কোশ্চেন ধরো আসলে আমার রিলেভেন্ট মনে হয় নাই, বা এটা আমি পারবো না,
এই কোশ্চেনটা দেখছি যে কয়েকটা কলেজে বারবার আসছে, কয়েকটা কলেজে কি 2-3 বার করে আসছে। তাহলে আলটিমেটলি আপনারা যখন দেখতে পাচ্ছেন অনেকগুলা কলেজে যে টেস্টে যে কোশ্চেনগুলো আছে ওগুলোর মধ্যে কোন কোশ্চেনটা বেশি কমন, কোন কোশ্চেনগুলো কমন, ঠিক আছে। দেখতে পাবো যে কোনো একটা কোশ্চেন বা কোনো দুইটা কোশ্চেন বা তিনটা কোশ্চেন বারবার আসতেছে বা বারবার কলেজগুলোতে আসছে ঘুরে ফিরে, বা সেম টপিকের জিনিসপাতিগুলো বারবার আসছে। তাহলে ওই টপিকগুলো বা ওই কোশ্চেনটা তুমি একটু দেখে ফেলবা। তাহলে আমরা দেখবো কি কমন কোশ্চেনগুলো দেখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন কমন কোশ্চেনগুলো দেখে ফেলছি, এই তো। তাহলে এরপরে আমি লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে আমাদের অ্যাভয়েড গুড কলেজেস। গুড কলেজেস বলতে আমরা চিন্তা করতে পারি নর্ডেম কলেজ হতে পারে, হুডি ক্রস করতে পারে। এই কলেজগুলোতে আমরা দেখতে পাই যে কোশ্চেনগুলো কিন্তু অনেক কঠিন হয়, অনেক কঠিন হয়, সত্য কথা, টেস্টে অনেক কঠিন হয়। সো যেটা করতে পারে যারা টপার তারা তো অলরেডি ডাগাই ফেলছো, তাদের আসলে তেমন কিছু বলা নাই, তারা অলরেডি এটা প্র্যাকটিসও করে ফেলছো। বাট যারা এখন ধরো নতুন করে ধরো এতদিন আসলে খুব বেশি এটা সিরিয়াস ছিল না, এখন নতুন করে পড়া শুরু করছো, টেস্ট পেপার দেখা শুরু করছো, তারা যেটা করবা সেটা হচ্ছে আমাদের গুড কলেজটাকে বা ভালো কলেজগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, যেগুলো আসলে বলা যায় যে মানে একটু কঠিন কোশ্চেন আসে ওটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে। এটা তোমার জন্য ভালো, কারণ এখানে আসলে হতাশ হয়ে আসলে লাভ নাই। এর বাইরের কথা যদি আমরা চিন্তা করি, এর বাইরে আসলে আমাদের কি আছে, মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো কিংবা হচ্ছে যারা আসলে মোটামুটি পড়ে আছো, তারাও মোটামুটি বলা যায় যে আসলে আমাদের এই গুড কলেজেস বা যেসব কোশ্চেন কঠিন হয় ওগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো, ঠিক আছে। এই তো এখন শেষ সময় তোমাকে জাস্ট আমি একটা উপদেশ দিতে পারি যে আমাদের এই যে আমরা কোশ্চেন সলভ করতেছি, এটা একটা আমি সেটা কোশ্চেন সিলেক্ট করলাম, এরপর হচ্ছে নিজে বাসায় বসে পরীক্ষা দিলাম, এই একটা জিনিস। এর পাশাপাশি তুমি এমসিকিউ সলভ করবা, কি করবা, এমসিকিউ সলভ করার চেষ্টা করবা, নিজে একটু টাইম ধরে এমসিকিউ সলভ করার চেষ্টা করবা, এই হচ্ছে জিনিসপাতি।